হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের শেখাবো ফর্মস অফ ভার্ব বা রেগুলার ভার্বস। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেকটা গ্রামার এগুলো কাজে লাগবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং, প্রতিটা গ্রামারে এই ফর্মস অফ ভার্বগুলো তোমাদের কাজে লাগবে। ফর্মস অফ ভার্ব বলতে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মগুলোকেই বোঝানো হয়। এটা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম নামেও পরিচিত। চলো খুব ইজিলি আমরা শিখে নিই। চলো খুব সহজেই চলো এই ফর্মস অফ ভার্বগুলো শিখে নেওয়া যাক, যেটা এগুলোকে রেগুলার ভার্বসও বলা হয়ে থাকে। এগুলো কিভাবে করতে হয় খুব ইজিলি ভাবে লিখে দিয়েছি। দেখো যে ভার্বের শেষে ই থাকলে তাদের শেষে ডি বসিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল করা হয়। খুব ইজিলি এবং বড় বড় করে আমি লিখে দিয়েছি সুবিধার্থে। দেখো দেখো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই তিনটে ফর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব খুব ভালোভাবেই জানো প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীতকাল এবং পাস্ট পার্টিসিপেল মানে যেটা সবেমাত্র হয়েছে, মানে যেটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে খুব কাজে লাগে। যেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক এবং ফিউচার পারফেক্ট হোক। তো চলো এগুলো তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট। যেটা এটাকে পাস্ট প্রেজেন্ট ফর্মকে ফার্স্ট ফর্ম বলা হয়ে থাকে, পাস্ট ফর্মকে সেকেন্ড ফর্ম বলে থাকে এবং পাস্ট পার্টিসিপেলকে থার্ড ফর্ম বলে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভার্বের এই ফর্মগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো একটা একটা করে খুব ইজিলি শিখে নেওয়া যাক। কেয়ার মানে যত্ন করা। যত্ন করা তোমরা জানো যে সবাই যত্ন করে, তোমাদেরকে তোমার বাবা মা অবশ্যই যত্ন করে থাকে তোমাদের। তো সেই কেয়ার, কেয়ার্ড, কেয়ার্ড। দেখো পাস্ট ফর্ম শুধু একটা ডি যোগ হয়েছে, বুঝতে পারলে? ই ছিল এবং শেষে একটা ডি যোগ হয়েছে। কেয়ার্ড, কেয়ার্ড সবগুলোই কিন্তু সেম। দেখো ই থাকবে, তার শেষে কিন্তু ডি যোগ হবে। যেমন পরেরটা পড়ি, লাভ মানে ভালোবাসা, লাভড, লাভড। হেট মানে ঘৃণা করা, হেটেড, হেটেড। লাইফ মানে বাস করা, লিভড, লিভড। সেভ মানে বাঁচানো, সেভড, সেভড। ইউজ মানে ব্যবহার করা, ইউজড, ইউজড। হোপ মানে আশা করা, হোপড, হোপড। ড্যান্স মানে নাচা, ড্যান্সড, ড্যান্সড। অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভড, অ্যারাইভড। চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জড, চেঞ্জড। ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজড, ক্লোজড। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। দেখো প্রত্যেকটাই কিন্তু ডি যোগ আছে। মুভ মানে এগিয়ে যাওয়া, মুভ করা মানে এগিয়ে যাওয়া, মুভড, মুভড। তোমরা বুঝতে পারলে? খুব সহজেই কিন্তু বুঝে নাও ওগুলো। দেখো এটাও কিন্তু সেম। শেয়ার মানে ভাগ করা। বলে তো বলে না যে দুই ভাই বা দুই বোন তোমরা একটু আমটা ভাগাভাগি করে খেয়ে নাও, শেয়ার করে নাও। বা কোনো নোটস যদি দেওয়া হয়, ওই নোটসটা শেয়ার করে পড়াশুনো করে নাও বা একসঙ্গে পড়াশুনো করো, এটাকে শেয়ার বলে। দেখো শেয়ার মানে ভাগ করা, শেয়ার্ড, শেয়ার্ড। রুল মানে শাসন করা, বুঝতেই পারছো, রুলড, রুলড। সার্ভ মানে সেবা করা, সেবা করা মানে কি তুমি কোনো খাবার দাবার কাউকে দিলে সেটাও কিন্তু সেবা করা। এছাড়া তুমি কাউকে ধরো কোনো অসুস্থ ব্যক্তিকে ভালোভাবে মানে সেবা করছো, তাকে সেবা করে সেবা শুশ্রূষা করে তাকে রক্ষা করছো, বাঁচাচ্ছো, সেটাও কিন্তু সার্ভ। সার্ভ সেবা করা, সার্ভড, সার্ভড। কম্পেয়ার মানে তুলনা করা, দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়, তো অনেকজনের মধ্যেও তুলনা করা হয়ে থাকে, সেটা কম্পেয়ার, কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড। অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। ব্লেম মানে দোষারোপ করা, অনেকেই দেখবে দোষারোপ করে, সেটা হচ্ছে ব্লেম করা, দোষারোপ করা, ব্লেমড, ব্লেমড। ডিসাইড মানে মনস্থির করা, ডিসাইডেড, ডিসাইডেড। চেস মানে ধাওয়া করা, ধরো পুলিশ একটা চোরের পিছনে ধাওয়া করছে, সেটা চেস করা। তো চেস মানে ধাওয়া করা, চেস্ট, চেস্ট। প্লেস মানে স্থাপন করা, প্লেসড, প্লেসড। টাই মানে বাঁধা, কোনো কিছু বাঁধা তখন টাই বলা হয়, মানে বাঁধলো, তো টাই বাঁধা, টাইট, টাইট। এগ্রি মানে রাজি হওয়া, সেটা হলো এগ্রিড, এগ্রিড। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, কমপ্লিটেড, কমপ্লিটেড। আজ তাহলে এই পর্যন্ত থাক।
ঠিক আছে, খুব ইজিলি আমি শেখাতে পারলাম। এগুলো প্রত্যেকটাই তাহলে বুঝতে পারলে তোমরা যে প্রত্যেকটাই কিন্তু ই আছে শেষে, ওই ই থাকার জন্য এগুলো প্রত্যেকটা কিন্তু ভার্ব, এবং এই ভার্বের দেখো শেষে ই আছে, সেই কারণে আমরা কি করেছি, সবার এই পিছনে ডি বসিয়েছি এবং ডি বসিয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল করেছি। এগুলোকে কিন্তু আমি আবারও বলছি, এগুলো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম বলা হয়ে থাকে। প্রেজেন্টকে ফার্স্ট ফর্ম, পাস্টকে সেকেন্ড ফর্ম এবং পাস্ট পার্টিসিপেলকে থার্ড ফর্ম বলা হয়ে থাকে। খুব ইজি। তাহলে আমার প্রিয় ভাই বোনেরা, এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে করে তারাও খুব সহজে এই ফর্মস অফ ভার্বগুলো শিখে নিতে পারে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।